বেশ কয়েক বছর আগে রাস্তায় দেখা যেত সারিবদ্ধ হয়ে কয়েকশো রিক্সা দাঁড়িয়ে আছে, কিন্তু আজ সেই রিক্সার সারি দেখা যায় না বললেই চলে। সবটাই হাতে গোনা হয়ে দাঁড়িয়েছে। আর যে কয়েকটা রিক্সা রয়েছে তার চালকদের সংসার চালানো ভীষণ কষ্টকর হয়ে পড়েছে। সবকিছুর পেছনে রয়েছে বর্তমানের আধুনিক যান টোটো। সময়ের সাথে সাথে টোটোর ভিড়ে আজ প্রাধান্য হারিয়েছে রিক্সা। আমি ঠিক যে জায়গাটায় দাঁড়িয়ে আছি, রায়গঞ্জের বিধাননগর মোড়। আমার ঠিক পেছনে যে জায়গাটা, সেই জায়গায় ছিল বিশাল রিক্সা স্ট্যান্ড। অর্থাৎ এখানে লাইন দিয়ে সমস্ত রিক্সাওয়ালারা তারা কিন্তু রিক্সা নিয়ে বসে থাকতেন প্যাসেঞ্জারের জন্য। কিন্তু আজকে ছবিটা একেবারেই আলাদা। মানে রিক্সা স্ট্যান্ড উঠে গিয়েছে, রিক্সা নেই। কেন রিক্সা নেই চলুন আমরা দেখাই। ইতিহাস সাক্ষী, মানুষ যতবার আধুনিকতার পথে পা বাড়িয়েছে ততবারই বিপদের সম্মুখীন হয়েছে। আজকের দিনে এই আধুনিকতার অন্যতম নজির হলো টোটো ভার্সেস রিক্সা। একসময় রাস্তায় দেখা মিলত রিক্সার, এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার ক্ষেত্রে মানুষের প্রধান ভরসা ছিল এই রিক্সাই। কিন্তু বদলেছে যুগ, বদলেছে সময়, বাজারে এসেছে আধুনিক যান টোটো। বাজারে আসার পর থেকেই হু হু করে প্রচুর টোটো বিক্রি হয়। যত বেড়েছে টোটোর সংখ্যা, দিনের পর দিন ততই কমেছে রিক্সার সংখ্যাও। অধিক মুনাফা লাভের আশায় অধিকাংশ রিক্সা চালকরা তাদের রিক্সা বিক্রি করে টোটো কিনেছিলেন, আর তাতেই প্রভাব পড়েছে রিক্সা চালকদের রুজি রোজগারে। উপযুক্ত রোজগার না হওয়ায় তাদের দিন আনা দিন খাওয়া সংসারের লক্ষ্মীর ভারে টান পড়েছে। দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে সংসার চালাতে গিয়ে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে রিক্সা চালকদের। কেন ভালো না কেন? যে ভাড়া ছাড়া হয় না, কামাই খটা হয় না, তো ভালো কোথায় দিকেছে হলো? কেন হয় না ভাড়া? কেন হয় না? এই যে টোটো ফোটো চলতেছে এই জন্য তো হয় না। কিভাবে দিন চালাচ্ছে তাহলে? আর ভগবান ভরসে আইয়া সকলে আসলাম, আইয়া 20 টাকা কামাই করে বেঠো লাগে। তাহলে কিভাবে দিন চলে? কিভাবে দিন চলবে বলো? রিক্সা চলাই। রিক্সা কি চলে এখন? রিক্সা সেরকম চলে না আমাদের, বন্ধ যা হয়ে গেছে প্রায়। প্রায় একদম মন্দা আমাদের, যা মানে পরিস্থিতি যে খারাপ, মানে দিন যেমন যাচ্ছে আমাদের ছেলে মেয়েকে ঠিক মতন খাওয়া দাওয়া পড়াশোনা কিছু করাতে পারতেছি না, বুঝলেন। এখন এমন যাচ্ছে সে ছেলে মেয়ে আমাদের যা লবণ রুটি যা হয় এগুলো আমরা খাওয়াই। হ্যাঁ, এই কেন যে এরকম হলো কেন? কী করবো, এখন পরিস্থিতি খারাপ আছে, টোটো ফোটো বার হয়ে আমাদের সমস্যা খারাপ হয়ে গেছে। কি বার হয়? টোটো প্রচুর টোটো টোটো মানে অতিরিক্ত টোটো হয়ে গেছে, পাড়া ঢুকে যাচ্ছে। পাড়া ঢুকে যাচ্ছে। আর আমাদের রিক্সা কমে গেছে, রিক্সাতে ভাড়া হচ্ছে না, বাজার থেকে বাড়াচ্ছে যেগুলো। রিক্সাটা কমে গেল কেন? আমি কী করবেন, এখন তো রিক্সাতে কামাই নাই। রিক্সাওয়ালা এখন কিছু কিছু রিক্সাওয়ালা টোটো ধরে নিছে, যাদের পয়সা আছে টোটো কিনে নিচ্ছে, যাদের নাই সে ভাড়া চালাচ্ছে। এই পরিস্থিতি চলে যাচ্ছে। এখন কি রায়গঞ্জে টোটোই চলে? হ্যাঁ, রায়গঞ্জে বেশি টোটোই চলে, রিক্সা কম চলে। প্রতিদিন সকাল হতেই ভাড়ার আশায় রিক্সা নিয়ে রাস্তায় বেরিয়ে পড়েন চালকরা। তারপর কপাল ভালো থাকলে কোনো ভাড়া জুটলে কিছু কামাই হয়, না হলে গলদঘর্ম হয়ে ছায়াতে বসে ঠান্ডা মিঠেল হাওয়া একটু জিরিয়ে নেন ওরা। তারপর তো সংসারের বিভিন্ন সমস্যা নিয়ে চিন্তা রয়েইছে। রিক্সা চালকদের বক্তব্য অনুযায়ী টোটো হয়ে যাওয়াতে ব্যবসা যেমন কমেছে, ঠিক তেমনই ভাড়া পেলে আনন্দের সীমা থাকে না। মাঝে মাঝে ঋণ নিয়ে টোটো কেনার কথা তারাও ভাবেন, কিন্তু ভয় পান এই নিয়ে যে ঋণ শোধ করতে না পারলে বেঁচে থাকার সব রাস্তাই বন্ধ হয়ে যাবে। তাদের বক্তব্য, এই আছি বেশ আছি, যতদিন চলে চলুক না। ওর দাপটে রিক্সা প্রায় বন্ধের মুখে, নেই রিক্সা দেখা মেলে না। এক দুজন তারা চালিয়ে যাচ্ছেন কোনো রকমে। কি বলছেন তারা? রিক্সার কি অবস্থা এখন? রিক্সা শেষ, রিক্সার কোনো মা বাপ নাই, রিক্সা একদম খতম। খতম। কেন? কি করবো, টোটো যত হয়ে গেছে যে আমাদের কেউ পুছেই না। কেউ রিক্সায় চলছেন? না, ওই দু একটা আমাদের ফোনাফোনিতে যা হয়, লোকজন ডাকে চেনা জানা, ওইটাই নিয়ে তাহলে কি দিন গুজরান করতে কি সমস্যা? কোনো রকম 150 টাকা হয়, ওইটা দিয়ে কোনো রকম খাওয়া না খাওয়ার মধ্যে। মধ্যে আর কি হবে, আমাদের কিছু উপায় নেই। এটা আগে তো এরকম ছিল না। আগে তো ছিল না, টোটো ছিল না, তো রিক্সা কিছু হয়তো, রিক্সা আছে এখন কিছু না, এখন টোটোই সফল। টোটোই সব। কি নাম তোমার? আমার নাম ভূষণ। হ্যাঁ, ভূষণ। ভূষণ। কি চালাও তুমি? আমি রিক্সা চালাই। কেমন রিক্সা চলে? চলে, কম চলে, আগের মতো চলে না। কেন? চলে না, টোটো হয়ে গেছে বলে এখন কামাই ধান্দা হচ্ছে না। তাহলে কি একদম রোজগার বন্ধ হয়ে গেছে? হচ্ছে 50 টাকা হচ্ছে, 80 টাকা হচ্ছে, 100 টাকা হচ্ছে, এর মধ্যে চলতেছে। তো দিন চালানো মুশকিল। হ্যাঁ, এটাই তো। তো কেন এটা হলো? এটা টোটোর জন্য হলো, তো প্রচুর টোটো নাকি? প্রচুর ট্যাক্সেস টোটো হয়ে গেছে।
মানে রিক্সা কেউ আর ডাকছে না। যাচ্ছে না। এখন আমাদের পাড়াপড়শি আছে, এরাই আর কি মালটাল নিয়ে যেতে হয়, এরা বলে তখন যেতে হয়। শুধুমাত্র যাত্রী পরিবহনের ক্ষেত্রেই নয়, স্বল্প দূরত্বে বিভিন্ন মালপত্র পরিবহনের জন্য ব্যবহার করা হচ্ছে টোটো। টোটোতে যেমন অনেক যাত্রী একসঙ্গে নেওয়া যায়, তেমনি শারীরিক পরিশ্রমও হয় না, ফলে অনেকেই টোটো চালাতে বেশি পছন্দ করছেন। আবার টোটোতে যাতায়াতের ফলে অনেকটাই সাশ্রয় হয় সময়ের, যার ফলে যাত্রীদের কাছেও এখন প্রথম পছন্দ টোটো। রায়গঞ্জ শহরের রিক্সা চালকদের দুরবস্থার কথা। আমার পেছনে কয়েকটি রিক্সা দাঁড়িয়ে রয়েছে, কিন্তু সেই রিক্সায় ভাড়া নেই। কারণ যে একটাই, সেটা হচ্ছে টোটোর দাপট। অর্থাৎ রায়গঞ্জ শহরের মতো ছোট্ট জায়গায় যেখানে 5-5,500 টোটো চলে, আগে চলতো রিক্সা, সেই রিক্সা এখন উধাও হয়ে গিয়েছে। তাদের রুজি রুটিতে টান পড়েছে, তারা আর দিন গুজরান করতে পারছে না। রায়গঞ্জ থেকে নিবাসের সঙ্গে গৌতম পাল, ট্রাইব টিভি।